নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি স্পাইস চিকেন ক্যারি করে দেখাবো। এটা একটি সহজ রান্না এবং খেতেও দুর্দান্ত। এবার আমি উপকরণগুলো দেখাবো। আমি নিয়ে নিয়েছি সাদা তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সয়া সস, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো সস, সয়া সস, গোলমরিচ, লবঙ্গ, ধনেপাতা, ঘি, দুটো ডিম, আদা এবং রসুন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজি আমার কাটা হয়ে গেছে। টমেটো, ধনেপাতা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং এইদিকে মিক্সচারে নিয়ে নেব রসুন, আদা, গোলমরিচ, লবঙ্গ এবং শুকনো লঙ্কা। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এবারে তেল দেবো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে মিক্সচার মেশিনে যেইগুলো মিক্সচার করার সেগুলো পেস্ট করে নেব। আদা রসুনের পেস্ট রেডি। এবার আমি কড়াতে নিয়ে নেব এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। একটু ভাজা পর আমার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ভেজে নেব। তারপর মাংস দেব কড়াতে। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মাংসগুলো তুলে দিলাম কড়াতে। এবারে কিছুক্ষণ কষার পর আমি তাতে দিয়ে দিলাম টমেটো এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি 2 চামচ নুন ব্যবহার করেছি। নুন দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো ভেজে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অনেকেই প্রথমে দিয়ে দেয়, আমি সেটা করলাম না। কারণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো প্রথমে দিয়ে দিলে কড়ার সঙ্গে জড়িয়ে যায়, যেটা আমি অনেক দেরিতে করলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি আগেই এভারেস্ট চিকেন মশলা কিনে রেখেছিলাম, এবারে আমি প্রয়োগ করব। এই যে এভারেস্টের চিকেন মশলা আমি দিয়ে ভালোভাবে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। এবার কড়াতে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আমার মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমাদের পরিবেশন করার পালা। আমার রেসিপি এখানেই শেষ হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।